আসসালামু আলাইকুম সবাইকে, যারা আমার ভিডিওটি দেখছেন বা যারা ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, যেখানেই আছেন নিরাপদে আছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা এই আদবিয়া। এই বাচ্চাটার কথা একটু ভাবেন যে এই বয়সে সে বাবু আসছে, তার কাছে মানুষের কোনো মূল্য নাই। সে বাবুর দিকে তাকালো না। সে বাবু তার জন্য কি নিয়ে আসছে সেটাকে সে দেখতে গিয়েছে। তাহলে এই যে ছোট একটা বাচ্চা, একে এগুলো কে শিখিয়েছে? তার মা শিখিয়েছে। আর বাবু কিন্তু ওর সৎ বাবা। তারপরেও বাবু যে এই অসভ্যতাগুলি মেনে নিচ্ছে, আমি তো বলবো বাবু অনেক ভালো। বাবু রীতিমতো চোরের মতো বাসায় কিন্তু ঢুকলো এবং ৩ দিন ও কিন্তু কোনো খারাপ কাজ করতে যায় নাই। বন্ধুদের সাথে যেতেই পারে। সারাদিন একটা ছেলে ঘরের কাজকর্ম করে। আমার মনে হয় সবার হাসব্যান্ডরাই যায়। সবারই একটা স্পেস থাকে যে এইটুকু সময় আমি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেতেই পারি। যেহেতু আমি দিনের 24 আওয়ার আমি আমার পরিবারকে সাপোর্ট দিই, তাই না? তো সেক্ষেত্রে সে তার মা, বাবা, ভাই, বোন সবার সঙ্গে কিন্তু সে দেখা করার মতো আম তার অবশ্যই তার সেই অধিকার আছে। কিন্তু মানে মিমের সাথে বিয়ে হওয়ার পরে মিম মনে হচ্ছে যে বাবুর কোনো অধিকার নাই। বাবুর জি বাবুর নিজেকে মানে নিজের জীবনটা বাঁচার কোনো অধিকার নাই। শুধু ও মিমের জন্য বাঁচবে। মিম যদি বলে খাও ও খাবে, মিম যদি বলে হাগো ও হাগবে। তা আসলে একটা মানুষ কতক্ষণ সেটা সহ্য করে? দেখেন ঘরে ঢোকার আ সময় থেকে শুরু করে সে যে যতক্ষণ পর্যন্ত ভিডিও থেকে একটা, একটা করে জিনিস বের করে আদবিয়াকে দিল, প্রতিটা মুহূর্তে কিন্তু চোরের মতোই ছিল। তাকে চোর, চোর লাগছে রীতিমতো। এবং সে কিন্তু যা কেনাকাটা করছে সব কিন্তু আদবিয়ার জন্যই কেনাকাটা করছে। তো এই যে ছেলেটা বাবু, এর কি মানে এই জীবনের জন্যই কি বাবু ওর বাবা-মাকে পেলে এত বড় করছে, আর এই জীবনের জন্য কি ও সমস্ত কিছু বাদ দিয়ে এই সংসারে পড়ে আছে? মিমের ভালোবাসা, এটা কি ভালোবাসা? আর ভালো করে দেখবেন যে বাবু একটার পর একটা কাকে খুশি করছে? আদবিয়াকে খুশি করছে। যতবার বাবু বেড়াতে যায় ততবারই কিন্তু মিম এবং আদবিয়ার ওর কাছে আবদার থাকে যে অবশ্যই যেন ওর জন্য খেলনা নিয়ে আসে। এটা কোন ধরনের অসভ্যতা বা এটা কোন ধরনের মগের মূল্য পাইছে ওরা? হ্যাঁ? এটা কি কোনো কথা যে একটা ছেলে যতবার যাবে তার মা-বাবার সঙ্গে দেখা করতে গেলেও আদবিয়ার জন্য খেলনা নিয়ে আসতে হবে। কোথাও বন্ধুদের সাথে ঘুরতে গেলেও আদবিয়ার জন্য খেলনা নিয়ে আসতে হবে। মানে এইটা আসলে কি শিক্ষা দিচ্ছে মিম? মেয়েটাকে পুরা রীতিমতো নষ্ট করে ফেলতেছে। দেখেন, এই যে কি বলবো আমি এটাকে? মিম আসলে যে নিজের যে স্বভাবটা মানে নিজে যেটা চায় সেটাই কিন্তু ও মেয়েকে শিখাচ্ছে। মানে ও তো এখন বুড়ি বয়স, ও তো আর বাবু বারবার গেলেই বলতে পারে না, "তুমি যেহেতু বেড়াইতে যাইতেছো আমার জন্য কিন্তু এটা নিয়ে আসবা, আমার জন্য কিন্তু ওইটা নিয়ে আসবা।" ওইটা যেহেতু সে মুখ ফুটে বলতে পারতেছে না, সেটা তার তার স্বভাবটা সে মেয়েকে দিয়ে মানে প্রকাশ করতেছে। মেয়েকে বলতেছে যে, "যদি যাও তাহলে অবশ্যই আমার জন্য খেলনা নিয়ে আসতে হবে।" আসলে মেয়েটাকে রীতিমতো বিগড়ায় দিচ্ছে। এইটুকু ছোট বাচ্চাকে যদি এখনই কন্ট্রোল জিনিসটা শেখানো না হয় এবং চাইলেই সবকিছু পাওয়া যাবে, এই জিনিসটা পাওয়া যাবে না, এই জিনিসটা যদি এখনই না শিখায়, আজকে মিমের ইউটিউবিং করে টাকা আছে তাই এসব ফুটানি মারতে পারতেছে। ২ দিন পরে যদি ওর ইউটিউব থেকে ৳১ ও ইনকাম না হয় তাহলে এই ফুটানি, এই মেয়েকে ও কিভাবে কন্ট্রোল করবে? পারবে কন্ট্রোল করতে? এই মেয়ে ছোটবেলা থেকে যেহেতু অভ্যস্ত, যেটা চায় সেটা পায়। কিছুদিন পরে ও বলবে আমার এই ব্যাটাকে পছন্দ হইছে, আমার এই ব্যাটাকেই চাই। এই ব্যাটা এখন রাস্তার ফকির হোক, রিক্শাওয়ালা হোক, যাই হোক। মিম কি এগুলো পূরণ করতে পারবে? তাহলে কেন এই ছোট বাচ্চাটাকে এখন থেকে এই ধরনের শিক্ষা দিয়ে বড় করতেছে? নিজে যা সেটা কেন মেয়েকে আচ্ছা আমরা অনেক সময় হয় আমার মধ্যে যে খারাপ জিনিসটা থাকে, আমি চাই আমার খারাপ জিনিসটা যেন আমার বাচ্চা না শিখে। কিন্তু ওরা এমন কেন? ওরা নিজেরা যেমন বাচ্চাকেও সেই জিনিসটা শেখাচ্ছে। এটা কিন্তু খুব খারাপ জিনিস। আর এইটুকু বাচ্চা অল্পতেই গাল ফুলিয়ে রাখে, অভিমান করে এবং অভিমানটাকে ওরা রীতিমতো যা চাচ্ছে তাই করতেছে। দরকার হলে অন্যের কাছ থেকে ছিনায় এনে ওকে দিচ্ছে। খুব বাজে জিনিস শেখাচ্ছে। এই বাচ্চাকে ওরা ভালোভাবে মানুষ করতে পারতেছে না। এটা তো খুবই অস্বাভাবিক ব্যাপার যে ও কারো সাথে কোনো কিছু শেয়ার করতে চায় না। ও অন্যের বাসায় গিয়ে খেলতে পারে। কিন্তু অন্য বাসার কেউ খেলতে চাইলে ওর সমস্যা। ও গাল ফুলায় রাখে কথায়, কথায়।
বাবু কি করে সহ্য করে? বাবু তো সৎ বাবা। মানে বাবুর এত কিসের ঠেকা যে বাবুকে মিমের এ ধরনের অন্যায় আবদার সহ্য করতে হইতেছে। মানে মিম যেরকম আচরণ করলো ৩ দিন পরে ও বেড়ায় আসছে দেখে রীতিমতো মনে হয় যেন বাবু কোনো অন্যায় করে আসছে। আর ওর তো অবশ্যই অধিকার আছে ও ঘুরার, যেখানে মিম ২ দিন পর, পর বাপ দেখেন, বাবু ৩ দিন বন্ধুর বাড়িতে বেড়ায় আসছে। এবার তাকে শাস্তি হিসাবে কি করছে? ২ বাচ্চা ২ হাতে ধরায় দিয়ে আর মিম আরামসে হাত পা নিয়ে কোথায় যাচ্ছে? ওই বোনের বাড়িতে চলে গেছে। এরা একদিনের জন্য আনন্দ থেকে বিরত হয় না। অথচ জামাইগুলি একদিনের জন্য বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলে ওদের সমস্যা। ওরা তো প্রতিটা দিন আড্ডা দেয়, প্রতিটা দিন আড্ডা দেয়। তো আমি জানি না আসলে বাবুর কিসের এত ঠেকা, বাবুর কিসের এত মজবুরি যে এরকম একটা মহিলার সাথে বাবু সংসার করতেছে। মিম অনেক বড়, বড় গলায় বলছে যে মিমের সবকিছু বাবু জানে এবং মিমের এসব অন্যায় আবদার বাবু সহ্য করতে পারবে বলেই বাবুকে বিয়ে করছে। আবার মিমও কিন্তু একথাই বলছিল যে বাবুর অনেক কিছু আছে যেগুলো অন্য কেউ সহ্য করতে পারবে না, কিন্তু মিম সেগুলো সহ্য করতেছে। তাহলে এখন সমস্যা কেন? ২ জন তো জেনে শুনেই নিজেদের সবকিছু জেনে শুনেই বিয়ে করছে, তাই না? তাহলে সমস্যাটা কোথায়? এবার দেখেন আবার আমরা মেয়েরা এমন কেউ কি আছি যে রান্না করতে গিয়েছি কিন্তু আমাদের হাত কখনো পুড়ে নাই? আমার মনে হয় না এমন কোনো মেয়ে আছে। আমি যতবার মাছ ভাজতে যাই এমন কোনো দিন নাই। প্রতিনিয়ত যেদিনই মাছ ভাজি সেদিনই কিন্তু আমার হাতে তেলের ছিটা আসে এবং আ ঠোসা ফোটে। হুম? ফোস্কা পড়ে যায়। কিন্তু এই হাত মানে এই যে ঠোসা ফুটে গেল এটা কিন্তু আমি আমার হাসব্যান্ডকে হয়তো মাঝে, মাঝে বলি বা সে যখন দেখে আমার হাতে এরকম কালো ফুলে আছে বা কিছু তখন হয়তো জিজ্ঞেস করে, "কি হয়েছে তোমার হাতে?" তখন আমি বলি। কিন্তু আমি কিন্তু এই সমস্ত ন্যাকামো কখনোই করি না যে আমার হাত জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আমি কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ? এ ধরনের ন্যাকামো কিন্তু আমি করি না। আর প্রতিটা মেয়ের কিন্তু হয়। আমি দেখলাম যে মাল্টি নোংরার যে কমেন্ট বক্সে কিন্তু অনেকেই লিখছে যে হাত পুড়ে গেছে, হাতে একটু গরম ছ্যাঁকা লাগছে সেজন্য বাবার বাড়ি চলে যেতে হবে। এটা তো এক ধরনের মানে ফাইজলামি। মানে বুড়ি বয়সে এক ধরনের আ ভীমরতি যেটাকে বলে না? ভীমরতি। ও তো বুড়ি। ও তো এমন না ও যেরকম আচরণ করতেছে মনে হচ্ছে ও ছুরি, কিন্তু ও তো বুড়ি। বুড়ি মহিলা যো বুড়ি মহিলা যদি এখন এই ধরনের আচরণ করে এটা তাকে শুধুমাত্র হাস্যস্কর ছাড়া আর কিছু দেখায় না। হুম? ৪০-৪৫ বছরের একটা মহিলা হাতের মধ্যে একটু গরম ইয়ে লাগছে দেখে সে ন্যাকামো করে সে বাপের বাড়িতে চলে যাচ্ছে। সে রান্না করতে পারবে না ঠিক আছে, স্বামীকে সে বলতেই পারে যে যেহেতু রান্না করতে গেলে আগুনের আ তাপটা লেগে হাতটা অবশ্যই হাতের মধ্যে কিন্তু লাগে। কারণ ওর তো অনেকখানি হইছে এবং ওর যে আচরণ তা দেখে কিন্তু মনে হচ্ছে যে রাজই বোধহয় ওর মুখের মধ্যে এই হাতের মধ্যে গরম পানি ছুঁড়ে মারছে। হয়তো কোনো বিষয় নিয়ে রাগারাগি হইছে। রাজ কিন্তু রাগী। রাজ কিন্তু সহজ ছেলে না। ঠিক আছে? তার মধ্যে মাল্টি নোংরা যেগুলো করে এগুলো মেনে নেওয়াও কিন্তু খুব কঠিন একটা ছেলের জন্য। কিন্তু আ উম মাল্টি নোংরা যেমন মানে ইয়ে করে, রাজও কিন্তু অনেক কিছু মেনে নেয়। তো ওর ভাবসাব দেখে কিন্তু মনে হইছে যে এই গরম পানিটা কিন্তু এই রাজই ওর হাতের মধ্যে ছুঁড়ে মারছে। ঠিক আছে? সে কারণে কিন্তু ওর চেহারাটা দেখবেন একটু অন্যরকম এবং ও কিন্তু রাগ-টাগ হয়ে চলে গেছে। সম্ভাবনা আছে যে ওর গরম পানিটা ওর হাতের মধ্যে ওই মারছে। তো এরপরে দেখেন, এরপরে যেটা হলো যে এই মাল্টি নোংরা খুব ভালো কথা সে রাগ-টাগ হয়ে চলে গেল বাপের বাড়িতে, হ্যাঁ? এই মাল্টি নোংরার সংসারটা পরের বছর পর্যন্ত গড়ায় কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে। কারণ যেরকম ন্যাকামি ও করতেছে, যেরকম চেহারা কালো করে রাখে ও সংসার মানে নিজের সংসারে ফেরত আসলে আর রাজও খোঁচাখুচি করতে ছাড়ে না। আমি বলছি না যে দুজনেই সিয়ানা আছে। তো এরা যেভাবে মাল্টি নোংরা যেভাবে চেহারা কালো করে রাখে, যেভাবে সংসার করতে চায় না, বাপের বাড়ি গিয়ে বসে থাকে, তাতে আমার মনে হয় না খুব বেশিদিন সংসার টিকবে। আর খুব বেশি মনে হচ্ছে যেহেতু মাল্টি নোংরা হচ্ছে বুড়ি আর ওর জামাইটা এখনো ছোঁড়া, এখন দুজনের চাহিদার মধ্যেও অনেক পার্থক্য থাকতে পারে। যার কারণেই হয়তো মাল্টি নোংরা বাপের বাড়িতে গিয়ে নিজেকে বাঁচায়। মানে ও সেই ক্ষমতা নাই। ৪৫ বছরের একটা মেয়ের আর কি বা ক্ষমতা থাকতে পারে, তাই না? তো সেই কারণেই মনে হয় ও ওর জামাইয়ের কাছ থেকে পালায় বারবার। হ্যাঁ, এইটুকু আমার মনে হচ্ছে। এইবার ও যখন ওর বাবার বাড়ি গেল সেখানে ওর বিল্লালের ছেলে ওর ফুফাকে বলতেছে, চিন্তা করেন ওইটুকু ছোট ছেলের কিন্তু জানার কথা না যে ফুফা তার বাসায় বসে মোবাইল টিপে আর তার ফুপি
সারাদিন রান্না বান্না করে, ভিডিও করে, টাকা ইনকাম করে। ওই ছোট বাচ্চার কিন্তু জানার সম্ভাবনা কোনোভাবেই নাই। কিন্তু সে কি করে জানলো? এই মালতী নোংরা যখন ওর মার কাছে এসে এইসব গল্প করে বা ভাবির কাছে বসে গল্প করে, তখন এই ছোট বাচ্চাটা কিন্তু সবকিছু জানে। এবং শুধু সেখানেই থেমে থাকে না, মালতী নোংরা কিন্তু আবার ওকে শিখায় দিচ্ছে কথা বলার জন্য। যেখানে ওরা থামাবে বাচ্চাটাকে যে না তুমি এগুলিতে কথা বইলো না, সেখানে মালতী নোংরা ওকে আরো শেখাই দিচ্ছে। আর মালতী নোংরার যে আচার আচরণ সুবিধা না, সেটা কিন্তু আমি বারবারই বলি। নিজের বাসায় দেখেন, যখন তার বাসায় ছিল সে কিন্তু মাথার মধ্যে পাগড়ি পুগড়ি বাইন্দা পুরাই একদম হুজুরাইন। আবার যখন বাবার বাড়িতে গেছে একটা ছোটখাটো জামা পরে সে বসেছিল, তার কিন্তু ওড়নাও নেয় নাই। যখন সে তার হাজবেন্ড ভিডিওটা নিয়ে আসছে তখন কি করছে, সে একটা কাঁথা টেনে বসছে। আর এই যে তার মা হচ্ছে গিয়ে আসলে নষ্টের মূল। বিল্লাল কিন্তু বলতে পারতেছে না কিছু, কারণ বিল্লাল যখনই কিছু বলতে যাবে বিল্লালকে হয়তো ওর মা অ্যাটাক করবে বা বোন অ্যাটাক করবে যে হ্যাঁ আমি তোকে টাকা পয়সা দিই প্রয়োজনে আর তুই আমাকে বাপের বাড়ি আসতে মানা করতেছিস। আসলে কি জানেন, এই যে মা বাবা যে ছোটখাটো বিষয়ে মেয়েরা চলে আসে যে না হাতে ব্যথা হয়েছে থাকুক, এই কারণে কিন্তু মেয়েরা নষ্ট হয়। ঠিক আছে, কথায় কথায় নিজের, ওর মা কেন যায় না? ওর মার এত পায়ে ব্যথা, অত হাঁটু ব্যথা, ওর মা কেন ওর বাপের বাড়িতে যায় না? ওর মা কেন এখানে বসে থাকে নিজের সংসারে? যেখানে নিজে বসে থাকে সেখানে মেয়েকে সেই শিক্ষাটা উনি দিতে পারতেছে না। এটা আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে নাই। এবার এই যে এদের এদের ভিডিও কিন্তু আমরা অনেকদিন থেকেই দেখি। আর এদের মেয়েদের মধ্যে কোনো কি রকম গুণ আছে বা কি যোগ্যতা আছে বা কোনো সাংসারিক মনোভাব আছে কিনা, সেটা কিন্তু আমরা সবাই দেখি। সবাই না দেখলেও কিন্তু অ্যাটলিস্ট আমার চোখে তো একজন কাউকে ধরা পড়েনি যে তাদের মধ্যে কোনো গুণ আছে বা কোনো যোগ্যতা আছে। শুধু স্বামীদেরকে কিভাবে পায়ের তলায় জুতার নিচে দাবায় রাখতে হয় সেই যোগ্যতা তিন বোনের আছে, এটুকু সত্য। এইটুকু গুণ ওদের মধ্যে আছে। এবার সাবিনা মোটু গতকাল একটা ভিডিও দিছে। মোটু বলতেছে যে সৌন্দর্যে থেকে বেঁচে থাকা অনেক বেশি জরুরি, কারণ তার দাঁত পোকায় খাইয়া ফেলতেছে। হ্যাঁ, কখন জানি তাকে পুরাটাই তাকে এই পোকায় খায়া ফেলে সেই সন্দেহ আছে কিন্তু। হ্যাঁ, তো যেই মহিলা কিনা ব্রাশ করে না, যেই মহিলা কিনা গন্ধ থাকে, তার বডি নোংরা, তার শরীর নোংরা, তো সেই মহিলার যে ইন্দুরে মহিলার দাঁতগুলি খায় ফেলায় না, এটা তো মহিলার জন্য অনেক ভাগ্যের ব্যাপার, তাই না? কামড়ায় কামড়ায় তো ওর সমস্ত দাঁত গুলো হচ্ছে এই গুড়া মানে ইয়ে করে ফালানো উচিত ছিল ইঁদুরের। তো সেখানে পোকা খাইতেছে, এটা তো খুবই ছোটখাটো একটা যে ইনসেক্ট খাইতেছে। আর বাবু কিন্তু সেদিন পরিষ্কার বলছে, ওর যখন দাঁত ব্যথা করার কথা বলতেছিল বাবু কিন্তু পরিষ্কার করে ওকে বলছে যে পরিষ্কার করে বলছে যে দাঁত তো তোকে 2 বেলা মানুষ মানে দাঁত তো তোকে ইয়ে করতে হবে, ব্রাশ করতে হবে, সকালে একবার রাতে একবার। তো ব্রাশ না করলে তো দাঁতে ব্যথা হবে। তো মানে এরা, আমি অবাক হয়ে যাই, এরা দাঁত ব্রাশ করে না, এরা গোসল করে না, এরা স্বামীর সাথে ওইসব আকাম কুকাম করার পরেও গোসল করে কিনা সন্দেহ আছে। মানে আমার বলতে হচ্ছে নির্লজ্জের মতো, কারণ এরা যে পরিমাণে নাপাক থাকে, যে পরিমাণে নোংরা, এদের আসলে মানে এরা আসলে কি কাজ করে বলেন? এরা বাড়িতেও তেমন কাজ করে না, 2 দিন পর পর বাপের বাড়িতে যায়। বাপের বাড়িতে গিয়ে তো দাঁত ব্রাশ করতে পারে, সেখানে তো ওদের কোনো কাজ থাকে না। সারাদিন খায়, ঘুমায় আর বসে বসে আড্ডাবাজি করে। বাপের বাড়িতে যাওয়ার মেইন ইস্যুই হচ্ছে ওদের খাওয়া দাওয়া। তো সেখানে গিয়ে দাঁত ব্রাশ কর, সেখানে গিয়ে তোরা গোসলটা অন্তত কর, সেখানে তো তোদের কোনো কাজ নাই। আর সাবিনার বাসায় সাবিনার ভিডিও দেখলে একটা জিনিস আমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সাবিনার যে জায়গাটা সংসারে, সেই জায়গাটা কিন্তু মরিয়ম নিয়ে নিচ্ছে। যে কাজগুলো সাবিনার করা দরকার মা হিসাবে, সেই কাজগুলো কিন্তু এখন সমস্তটাই মরিয়ম করছে। মরিয়মকে দিয়ে মান্নাতকে ভাত খাওয়ায়, মান্নাতের হাগুমুতু সূচায়, মান্নাত বাইরে গেলে যেখানেই বেড়াতে যায় মান্নাতকে কোলে নেওয়ার দায়িত্ব থাকে এই মরিয়মের। মান্নাত কোথাও বেড়াতে গেলে কোলে মানে যে গাড়িতে বসুক, তারপরে ভ্যানে বসুক, যেখানেই বসুক সেখানেও কিন্তু মরিয়মের দায়িত্ব এই বাচ্চাকে কোলে নেওয়ার। তাহলে মানে চিন্তা করে দেখেন যে এই মেয়েটা মানে কিরকম একটা বিপদের মুখে আছে। মেয়েটার পড়াশোনা তো আমার মনে হয় ভন্ডুল করে দিচ্ছে অলরেডি, মেয়েটার পড়াশোনা ধ্বংস। এখন এই যে মা, এই মা মেয়ের উপরে সমস্ত দায়িত্ব চাপায় দিয়ে আলটিমেটলি এই মহিলা কোমায় চলে যাবে। কোমায় বলতে হচ্ছে খাবারের কোমায় চলে যাবে, কারণ ওর যে বডিটা হয়েছে এই বডি নিয়ে কাজ করতে অবশ্যই কষ্ট হয়। আপনি যদি
নিজের শরীরটাকে ঝাঁকা না দিয়ে কাজ না করেন তাহলে কিন্তু সম্ভব হবে না। এই মহিলার শরীরটা হচ্ছে খেতে খেতে মহিলার বডির মধ্যে সুগার এত জমছে যে মহিলার এখন কাজকর্ম করতে মন চায় না, গা হাত পা চলে না। তো এই গা হাত পা না চলাতে মরিয়মের উপরে সমস্ত দায়িত্ব চলে আসছে। এই মেয়েটার শৈশব নষ্ট, মেয়েটার পড়াশোনা নষ্ট, মেয়েটার কপালে কি আছে শুধুমাত্র একটা মেয়েটার আহ আল্লাহই বলতে পারবে। হ্যাঁ, যদি আল্লাহর ওয়াস্তে আল্লাহ যদি কোনো সহৃদয়বান ব্যক্তিকে পাঠায় মেয়েটাকে উদ্ধার করে, এছাড়া কিন্তু আর কোনো উপায় নাই। সবাই আমরা ভিডিও করে বড় বড় কথা বলতেছি, ভিউজ ইনকাম করতেছি, টাকা ইনকাম করতেছি, এইটুকুই। কিন্তু মেয়েটার ব্যাপারে কিন্তু কারোই কোনো সাড়া শব্দ